স্ত্রীর আকস্মিক মৃত্যু, পাল্টাপাল্টি অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক। ইকরার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হবার পর দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে ভিডিও বার্তায় মুখ খুললেন অভিনেতা জাহের আলভী। নিজের ব্যক্তিগত ট্র্যাজেডি, ইকরার মৃত্যু সবকিছু নিয়েই কথা বলেন এই অভিনেতা। তবে সবচেয়ে আলোচিত অংশ দেশে না ফেরার প্রসঙ্গ। এ বিষয়ে আলভী বলেন, ওই মানুষটা শেষবারের মতো মুখটাও দেখতে আসলাম না। এই যে আপনাদের প্রশ্নটা, আচ্ছা আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? হ্যাঁ, আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে। আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে এমনও ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে। আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কনভারসেশনের স্ক্রিনশট নিয়েও কথা বলেন জাহের আলভী। তিনি দাবি করেন সবটাই মিথ্যা, তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই ছড়ানো হয়েছে এসব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে কিছু স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, যে ওখানে লেখা আমি ইকরাকে বলতেছি আমি ওকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব। আপনাদেরকে বলতে চাই ওই স্ক্রিনশটটা পুরোটাই ফেক। কারণ হচ্ছে আমি কোনোদিন ইকরার সাথে বাংলায় কনভারসেশন করি নাই। কোনো চ্যাটিংয়েই ওর সাথে আমার কোনোদিন কোনো বাংলায় এরকমভাবে বাংলা লেখায় ওর সাথে আমার কোনোদিন কোনো কনভারসেশন হয় নাই। ইকরার সাথে আমি সবসময় বাংলা আর ইংলিশ মিক্স কনভারসেশন করছি। ওই স্ক্রিনশটটা দেখে আপনারা ভুল বুঝেন না, মিসজাজ করেন না। ওটা একটা ভুয়া এবং ফেক স্ক্রিনশট। আমাকে ফাঁসানোর জন্য আসলে ওই স্ক্রিনশটগুলো বানানো। শুধু তাই নয়, ইকরার মৃত্যুতে বারবার সামনে আসা নাম তিথি। ভিডিওতে তার ব্যাপারেও কথা বলতে শোনা যায় আলভীকে। তিথির বিষয়টা নিয়ে যদি বলি, দীর্ঘদিন একসাথে কাজ করার কারণে, একসাথে স্ক্রিন শেয়ার করার কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা আর্টিস্টের সাথে একটা আর্টিস্টের ভালো বন্ধুত্ব, ভালো বন্ডিং হইতেই পারে। তিথির সাথেও আমার খুবই ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল এবং একটা নির্ভরশীলতার জায়গা আমাদের মধ্যে ছিল। তার মানে এই না যে আমি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব। এই কথা না আমি কোনোদিন ইকরাকে বলছি, না তিথি কোনোদিন আমাকে এই কথা বলছে। একদিকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ, অন্যদিকে শোকাহত স্বামীর দাবি। সত্য উদ্ঘাটনের দায়িত্ব এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ততদিন হয়তো বিতর্ক, প্রশ্ন আর অপেক্ষা সবই চলবে সমান্তরালে। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।